তার আগের দিনে আমার কৃষ্ণ পিসিমার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পিসিমার বাড়িতে আমার কৃষ্ণ বেড়াতে গিয়েছিলেন। পরের দিনে যখন শিশুপালের জন্ম হলো, শিশুপাল জন্ম নিয়ে ওমায়না শিশুপাল জন্ম নিয়ে সর্বপ্রথমে আগে আমার অনাদি আদি গোবিন্দের বদনটি দর্শন করলেন কৃষ্ণ। পিসিমার অন্তর চলতে গেল, তাহলে কি আমাদের ছেলে এই কৃষ্ণের হাতে কি বধ হবে? তাই শিশুপাল যখন বড় হয়েছিল, মা তখন সমস্ত কথাগুলি ভুলে বলেছিলেন। সেই দিন থেকে শিশুপালের সঙ্গে কৃষ্ণের বাদাবাদি, সেই দিন থেকে শিশুপালের সঙ্গে কৃষ্ণের বাদাবাদি। তাই সবাই মেনে নিলেন কৃষ্ণ সভাপতি, শিশুপাল মানবে। আগে 100 পাঠ করেছিল, পরে আমার কৃষ্ণকে না মানা একটা পাপ বেশি হয়ে বললো, আজকে তোর ক্ষমা নেই, আজকে তুই বধ হলি। দাঁড়া, সুদর্শন 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 ছুটে। এই দেখুন, ভালো করে লক্ষ্য করবেন আমার দিকে। কৃষ্ণ ওই সুদর্শন চক্র যখন ধরতে গিয়েছিলেন, এই আঙুলটি কেটে গিয়েছিল। এই যে আঙুলটি ধরেছে, এই আঙুলটি কেটে গিয়েছিল। এই আঙুল যখন কেটে গেল, বাবা কথা বলে না, যখন কেটে গেল, জানো তো মা, ওখানে কত ভক্ত ছিল, কত মানুষ ছিল, সবারই লক্ষ্য ছিল ওই শিশুপালের দিকে। আর একজন মাত্র বৈষ্ণবী মাতা, তার লক্ষ্য ছিল আমার অনাদির আদি গোবিন্দের। সবার লক্ষ্য ভগবানের দিকে যায় না, সবাই ভগবানের প্রতি লক্ষ্য রাখতে পারে না, সবাই পারে না। কারো কারো লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, কিন্তু যিনি লক্ষ্যপতি তিনি অবশ্যই ভগবানের দিকে লক্ষ্য করবেন। তাই দ্রৌপদীর লক্ষ্য ছিল তিনি রন্ধনশালায় রন্ধন করছিলেন, কিন্তু ওই দ্রৌপদীর লক্ষ্য ছিল আমার অনাদির আদি গোবিন্দের, ভগবানের দিকে লক্ষ্য ছিল, ভগবানের দিকে লক্ষ্য ছিল। দৌড়ে এসে শাড়ির আঁচল ছিঁড়ে আমার গোবিন্দের আঙুলটি বেঁধে দিয়েছিলেন। ভগবান ভক্ত ভগবানকে ভালোবাসলে ভগবানকে তিনি চোখের জল কিন্তু সইতে পারে না। ভগবান আজকে কাঁদছে দ্রৌপদীর কৃষ্ণ ভালোবাসা দেখে। ভগবান বলছে, মারে দ্রৌপদী, এইখানে তো কত ভক্ত আছে, কিন্তু মা সবার লক্ষ্য অন্যদিকে, কিন্তু মানে তোর লক্ষ্য তো আমার দিকে। তুই এত কাজের মধ্যে থেকেও তুই যে ভগবানের দিকে লক্ষ্য রেখেছিস রে মা, আমি তোর ঋণ কোনো ঋণ শোধ করতে পারবো না রে মা। মায়েরা ভগবানের আঙুলটি বেঁধে দিলে আর বলে দিলেন, মারে তুই যদি কোনদিন বিপদে পড়িস, সেই দিন একবার হা গোবিন্দ হা কৃষ্ণ কৃপা কর বলে একবারে আমায় স্মরণ করিস। দ্রৌপদী রে
বিপদে পড়বে। এই যে মায়েরা বাবারা, ভগবানকে মানুষ ডাকে কোন সময়? যখন বিপদাপন্ন হয় তখন পরমেশ্বর ভগবানকে মানুষ প্রাণ ভরে স্মরণ করে। স্মরণ করার উদ্দেশ্য কি? সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য। দ্রৌপদী বস্ত্র যখন কৌরবরা বস্ত্র হরণ করবে, তখন দ্রৌপদী চিন্তা করলে আমার বস্ত্র হরণ করতে আমি রাজদন্ডিনী, রাজকুলবধূ, আমার কত বড় বড় আত্মীয়, এমন দিন আসবে জীবনে আপন জন সেদিন পর হয়ে যাবে। যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা এত কিছু জোগাড় করলাম, এরা একদিন সেদিন সবাই পর হয়ে যাবে। একমাত্র আপন জন হবে আমার প্রাণ গোবিন্দ, প্রাণ কৃষ্ণ। তাহলে সেই গোবিন্দ আপন, গোবিন্দ কাউকে কখনো হাত ছেড়ে দেয় না। যদি কেউ কোনোদিন গোবিন্দের হাত ধরতে পারে, যদি কেউ কোনোদিন গুরুচরণ ধরতে পারে, যদি কেউ কোনোদিন গোবিন্দ চরণ ধরতে পারে, আমার গোবিন্দ তার হাত ছেড়ে ফেলে চলে যায় না, গোবিন্দ তার হাত ধরে নিয়ে পার করে দেয়। তাই বলছে, যদি পার হতে চাও, যদি ভগবানের কাছে যেতে চাও, যদি গোবিন্দের কাছে যেতে চাও, তাহলে তোমরা কাঁদো কাঁদো গুরু, গুরু চরণ ধরে। কাঁদো কাঁদো গুরুর চরণ ধরে বলি কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি হবে। তোমরা কাঁদো কাঁদো গুরু চরণ ধরে। কাঁদিলে তাই গৌর হইব, কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। দেখো তোমার ভিতর বাহির আলো হয়ে যাবে। কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। বলি ভিতর বাহির আলো হয়ে যাবে। কাঁদিলে কৃষ্ণ প্রাপ্তি হবে। মায়েরা কাঁদলেই কৃষ্ণ প্রাপ্তি হতে পারে। যে কাঁদে গুরুচরণ ধরে, যে কাঁদে গুরুচরণ মুখে ধরলে কৃষ্ণচরণ এসে যায়। কৃষ্ণচরণ মুখে ধরলে রাধারানীর যুগল চরণ। সবাই হাতে উঁচু করে, সবাই প্রেম ভরে বলে রাধে রাধে। একটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। মা বিল্লপত্র জোগাড় করে নিয়ে গিয়ে, বাবা আমি বুক ছিঁড়ে তোমার রক্ত জোগাড়। দেখো, যদি কোনো মা আর সন্তান নিয়ে বিপদে পড়ে, মাকে তো শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সাধুগুরু বৈষ্ণবের কাছে সবার কাছে কিন্তু প্রার্থনা করতে থাকে, প্রার্থনা করতে থাকে না? তেমনি মা যশোদা প্রার্থনা করছে শিব ঠাকুরের কাছে যে আমি বুক ছিঁড়ে রক্ত দিয়ে তোমার পুজো দেবো, আমার গোপালকে তুমি ভালো করে দাও বাবা, আমার গোপালকে ভালো করে দাও। এমনিভাবে কপাল ঢোকা ঢোকাতে যতবার বলছিলেন গোপালকে ভালো করে দাও, গোপালকে শুয়েছিলেন, গোপাল শুয়েছিলেন, আর ভগবান চুপ চুপছে।
তার মানে এখানে বোঝাচ্ছে কি জানো? বোঝাচ্ছে যে পরমেশ্বর ভগবানকে যারা স্মরণ করে, যদি আকুল কণ্ঠে আত্মনিবেদনযুক্ত কৃষ্ণ ভজন হয়, সেই ভক্তের ডাককে পরমেশ্বর ভগবানের গলকধাম থরথর করে কাঁপে। শুধু গলকই কাঁপে না, ভগবানের অন্তরও কাঁপে, ভক্তের